তো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই জানো যে মা বাড়িতে এসেছিলাম, তো সেই কারণে আজকে হচ্ছে 3 দিন হয়েছে, আর 2 দিন কিন্তু বৃষ্টি ছিল না, মেঘ করেছিল ঠিকই, কিন্তু আজকে যা জোর বৃষ্টি হচ্ছে বলার মতো না। এক প্রকার বাজ পড়ার আওয়াজে কিন্তু ঘুম থেকে উঠেছি, আর বেশ ভালোও লাগছে ওয়েদারটা দেখেছে। যাই হোক, বর্ষাকালে এখানে একদিন তো বৃষ্টি হচ্ছে দেখতে পেলাম, আর এখানে বৃষ্টি ওয়েদারে যেন আরও বেশি ভালো লাগছে। গাছপালাগুলো কত সুন্দর একটা মানে বেশ কুয়াশা কুয়াশা ভাবও রয়েছে, বেশ দেখতে খুবই সুন্দর লাগছিলো। আর সব থেকে বড়ো কথা, আমি যখন ঘুমাচ্ছিলাম এত জোরে বাজ পড়েছে, পুরো আচমকা পুরো উঠে গেছি, ভয় পেয়ে গেছি আসলে যে কী হলো মানে বেঘুরে ঘুমাচ্ছিলাম। তারপর উঠে দেখছি যে বৃষ্টি পড়ছে, আর সেদিনকে আমি বাড়িতে যাবো, আর সে কারণে ভাবলাম যে আজই হোক যেন বৃষ্টিটা একটু কমে যায়, নাহলে আমি বাড়ি যেতে পারবো না। আর এইবার বাড়ি না গেলে তাহলে আমাকে আর কিছু বলতে হবে না। তো যাই হোক, তো তারপরে একটু বৃষ্টি কমে গেছিলো, দেন তারপরে আমি একটুখানি হাঁটতে হাঁটতে, দেখতেই পাচ্ছ আমার পায়ের সাইজের থেকে 2 গুণ বড় জুতো পরে আমি হাঁটছি আস্তে আস্তে, পা টিপে টিপে। যে এখানে মামার বাড়ির সামনে যে একটা মন্দির আছে, সেই মন্দিরটাতে আমার এখনো যাওয়া হয়নি। আর এখানে বেশ বৃষ্টি হয়েছে ঠিক, কিন্তু জল সেরকম অতটা জমেনি, সেই কারণে যাচ্ছি আস্তে আস্তে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে নিয়ে আর চুল আঁচড়াইনি। আর এখানে যে একটা নিস্তব্ধ যে পরিবেশ, একটা শান্ত, বৃষ্টি টিষ্টি পড়েছে, একটা আলাদা ইমোশন, এটা আমার খুবই ভালো লাগে। সে তো সেই কারণে এবার আমি এখানে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তারপর এই হচ্ছে গোপালতলা। আর সরি টু সে, এখানে মন্দিরের ঠাকুরের ভিডিও করা যায় কি যায় না জানি না, মোট কথা আমার সাথে একবার একটা কাণ্ড ঘটেছে, তো সেই কারণে আমি এখানে ঠাকুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এটারও একটা কাহিনী আছে বা কিছু বলতে পারো, তো সেইটা আমি পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে সরি টু সে আমি ভিডিওটা ঠাকুরটার ফটো দেখাতে পারলাম না। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমি বাড়ি এসে স্নান টান করে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে টানা ঘুমিয়ে তারপরে কিন্তু আমি এখানে বসে পড়েছি রেডি হব বলে। আর বেশি কিছু সাজবো না, শুধু একটুখানি লিপস্টিক পরবো, এটা হচ্ছে মার্সের ছিল, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু আমাকে দিয়েছিল বাক্সে, তো ফটাফট আমি লিপস্টিক পরবো, চুল আঁচড়াবো, আর যদি ইচ্ছা হয় তো ইয়াররিংসটা পরা, তো সেটা আমি অবশ্যই পরবো। আর এখানে আমি পাচ্ছিলাম না বলে আয়নাটা আমি এখানে নিয়ে নিলাম, কারণ ফোনে ভালো মতো দেখা যায় না, তো সেই কারণে। আর এখানে সব কিছু সেট করে নিচ্ছিলাম, আর আমাকে কিন্তু দিতে যাবে হচ্ছে দিদি, আর সেই জন্য আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমার রেডি হওয়াটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এরমভাবে করি না, আমার কেমন লজ্জা লাগে। তো যাই হোক, তো তো তোমরা একটুখানি দেখতে থাকো যে আমি এখানে কী করছিলাম। তো তারপর কিন্তু আমি এখানে সবার সাথে গল্প করতে করতে অ্যাট লাস্ট আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এখানে কিন্তু কানে কিছু পরিনি, তা যে থাকার পড়তে হবে না, এটাতেই ভাল লাগছে। আমি তো বাড়িই যাচ্ছি, তাই না, কোথাও না ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, তাহলে না থাক, পরেই নিই। তারপরে আমি ভাবলাম যে তাহলে এই যে এলিয়েন যে কানেরটা ছিল কার্টুনের ল্যাভেন্ডার কালারের, তো সেটাই আমি পরবো। তো ভাবলাম তাহলে এটাই পরে নেওয়া যাক, কারণ এই কানেরটা তো নিয়ে আসার পরে একটা দিনও পরাও হয়নি, তাই জন্য ভাবলাম এটা পরেই যাওয়া যাক, আর বাড়ি তো যাব। আর তারপরে আমার কিন্তু বাড়ি যেতে যেতে আমার অনেক প্ল্যান রয়েছে, অনেক প্ল্যান। আশা করি এই জিনিসটা অনেকেই জানে না, সেটা হচ্ছে কি ব্যান্ডেল স্টেশন থেকে নেবে অনেকটা একটুখানি নিচে পাশেই পড়ে, ওইখানে কত সুন্দর সুন্দর ডালের বড়া, চিকেন পকোড়া, অনেক কিছু সুন্দর সুন্দর পাওয়া যায়। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে বিকেলবেলাতেই যাব, সেই জন্য কিনে নিয়ে খেতে খেতে যাব। আর আমি সেই কারণে সকালবেলা আসলাম না, আর যেহেতু অম্বুবাচি পড়ে যাচ্ছিলো, তো সেই কারণে বৃষ্টি তো প্রচুর হবে বলেছিল। আর বৃষ্টি অম্বুবাচি পড়াও স্টার্ট হয়ে গেছে, আর পড়েও গেছিলো, আর এদিক থেকে বৃষ্টিও পড়া স্টার্ট হয়ে গেছিলো। আমি তো ভেবে রেখেছিলাম যে দিনের বেলা তো ওগুলো থাকবে না, তখন দিনের বেলা হোটেল থাকে, আর সেই কারণে বিকেলবেলা যাই হোক না কেন বৃষ্টি পড়লেও আমি যাব, আমি ওখান থেকে ডালের বড়া কিনে নিয়ে আসবো। আর সত্যি কথা বলতে এত সুন্দর ওখানকার চপ, বেগুনি, তারপরে হচ্ছে পেঁয়াজি,
চিকেন পকোড়া, ডালের বড়া এত সুন্দর খেতে, জাস্ট বলার মতো না। সেই কারণে আমি ওই জন্যই আরও কিন্তু বিকেলবেলা করেই বেরিয়েছি। আর এদিক থেকে তারপরে কিন্তু আমি এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্টেশনে। আর তারপরে এখানে যখন শুনেছি যে ওই প্ল্যাটফর্মে মানে ডাউনে ট্রেনটা দেবে না, সেটা নাকি আবার আপে দেবে, তো সেই কারণে সব মানুষ একদম হুড়মুড় করে চলে এসেছে। আর তারপরে আমিও চলে এসেছি একদম দৌড়াতে দৌড়াতে। তারপরে কিন্তু আমি ট্রেনে উঠে পড়েছি, আর আমি বারবার করে ভাবছি যে কখন ট্রেনটা ব্যান্ডেল দাঁড়াবে, তারপরে আমি নিচে যাবো, নিচে গিয়ে কিনে নিয়ে আসবো, মন ভরে খেতে খেতে যাব। ম্যাক্সিমাম টাইমে যখন আমি মামার বাড়ি যাই কিংবা পিসির বাড়ি যাই, সেই যেখান দিয়েই যাই না কেন, ব্যান্ডেলে আমাকে নামতেই হবে। তো সেই কারণে আমি ওইভাবেই নিয়ে আসি, দুটো তিনটে নিয়ে আসি, সবার জন্যও নিয়ে আসি, নিজেও খাই। তো সেই কারণে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ট্রেনে চালুও হয়ে গেছে, আর মনটা কিন্তু যত তাড়াতাড়ি মানে ভীষণ পরিমাণে এক্সাইটেডও হয়ে যাচ্ছে বারবার করে যে কত তাড়াতাড়ি যাবো। তারপরে এখানে তো বেশ ভালোই ভিডিও করছিলাম। তারপরে কিন্তু আমরা কখন একটা হরিণ এখানে উঠে বসে পড়েছে, বেশ ভালো লাগছিলো। সে কারণে একটুখানি ফটোশ্যুটও করে নিয়েছিলাম। ও হয়তো জানিই না এসব মানে। আর এখানে এত সুন্দর লাগছিলো দেখতে, বলার মতো না। যাই হোক, একটা দুঃখের খবর, সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু ডালের বড়া কিনতে যেতে পারিনি। আমি সেই চিকেন প্যাটিস নিয়ে এসেছিলাম, আর তার মধ্যে এত ট্রেনে ভিড় ছিল এই ট্রেনটা, যে আমি যে খাবো সেটাও পারিনি। তারপরে আমি কিনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর খেতে খেতেই বাড়ি গেছিলাম। পুগলু, চলো 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 চলো, আসো। পুগলু পাগল, পুগলু পাগল, পুগলু পাগল, চলো আসো আসো। এই যে এই যে এই যে নিয়ে আসছি, চল আয় আয়। পগলু 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 রে, এটা কে খাবে? তুই খাবি? হ্যাঁ হ্যাঁ, এনে পুগলু। সবই তো না হয় ঠিক হলো, আর এখানের মধ্যে একটা দুঃখের খবর হচ্ছে, আমার স্পাইডারম্যানের যে চাবি রিংটা ছিল, যেটা কাঁচের ভেতরে, সেটা কিন্তু আমি হারিয়ে ফেলেছিলাম। ব্যাস, তারপরে আর কী করা যাবে, ভিড়েতেই হয়তো ছিঁড়ে পড়ে গেছে। যাই হোক, পরের বছর গিয়ে আবার কিনে নিয়ে আসবো। তারপর কিন্তু আমরা বেরিয়েছিলাম হচ্ছে পার্কে। এবার এখানে দেবজিৎ এসেছিলো। তারপরে এখানে ফার্স্টে খেয়ে নিয়েছিলাম যে অরুণ আইসক্রিমের যে বিস্কুট যে আইসক্রিমটা, সেই আইসক্রিমটা। তো সেটা ফার্স্টে কিনেছি, আমি তো ভাবিও নি যে এটা কেমন খেতে বা কিছু, ভাবলাম স্টিক হয়তো থাকবে। তারপরে যে না, আর এটা পুরো গলে গেছে। খেতে ভালো লাগছিলো ঠিকই, কিন্তু স্টিকওয়ালাগুলো বেশ বেশি ভালো লাগতো। আর যেহেতু সেটা সেদিনকে রবিবার ছিল বলে, রবিবার প্রচুর ভিড় ছিল পার্কে, তো রবিবার মানে ভীষণই ভিড় থাকে। তো তারপরে কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম মোমো। আর দেখেছো, আমাদের মামাবাড়ির ওখানকার মোমো আর এখানকার মোমো আকাশ পাতাল তফাৎ। তো তারপরে একটু নিয়েছিলাম মোমো, আর নিয়েছিলাম হচ্ছে এগ চিকেন রোল। বেশ খেয়ে দিয়ে নিয়ে তারপরে এবার যেহেতু আমিও খুব টায়ার্ড, আর ও সেদিনকে এসছে অফিস থেকে, তো একবারে সেই জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না। পার্ক থেকে বেরিয়ে আমি গেছিলাম একটু সাজের দোকানে। আর আমি যেহেতু মেহেন্দি প্র্যাকটিস করি, তো সে কারণে একটা মেহেন্দি নিয়ে নিয়েছিলাম। আর প্র্যাকটিস করার জন্য আমি এই কেনা মেহেন্দিগুলো ইউজ করি, অর্গ্যানিক না। তারপর কিন্তু বাড়ি এসে চেঞ্জ করে নিয়ে আমি একটা কলকার উপর একটা ফ্লাওয়ার ডিজাইনের মানে একদম হালকা একটা মেহেন্দি ডিজাইন করেছিলাম, এটা পার্টি মেহেন্দিও বলা যেতে পারে। তো সেটা পরে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম। দেন তারপরে যে কালারটা তোমরা দেখো, জাস্ট কি সুন্দর এসেছে, এত সুন্দর মানে জাস্ট বলার মতো। তো তোমাদের এই মেহেন্দির ডিজাইনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো বাই সবাইকে।